मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে আজ সেই পুণ্যতিথি, সেই পুণ্যর ভোর। আর তার মধ্যেই ঘাটে ঘাটে চলছে মহালয়ার তর্পণ। যেভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে আজ প্রত্যেকটা ঘাটেই আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি, সেরকমই বাজে কদমতলা ঘাটের ছবিটাও একরকম। সেখানে কিছুক্ষণ আগেই এসেছেন সিপি মনোজ বর্মা, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ। ঐন্দ্রিলা, এখনকার ছবিটা কি বাজে কদমতলা ঘাটে? একেবারে দেখো বিশাখা, কিছুক্ষণ আগেই একদম আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। ওই যে পুলিশ বোট রয়েছে, সেই পুলিশ বোটে করে নতুন পুলিশ কমিশনার কলকাতার মনোজ বর্মা তিনি কিন্তু এসে পরিদর্শন করলেন। এবং আমি ছবিটা দেখানোর জন্য একটু অমিতকে বলবো, অমিত সোজা একটু ছবিটা দেখাও। পুরো গোটা ঘাট, বাজে কদমতলা ঘাট ধরে কলকাতা সংলগ্ন এবং হাওড়ার সংলগ্ন যে ঘাটগুলো রয়েছে সেই ঘাট এই মুহূর্তে ঘুরে দেখবেন সিপি। এবং সেই কারণে কিন্তু সকাল সকাল তিনি এসে পৌঁছেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে কিন্তু ঘাট পরিদর্শনে কলকাতার নতুন পুলিশ কমিশনার সিপি মনোজ বর্মা। এবং আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো, সকাল থেকে যেরকমটা আমরা দেখছিলাম নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। একদিকে যেরকম সিপি পরিদর্শন করছেন গোটা ঘাট, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা বা সমস্ত ব্যবস্থাপনা ঠিকঠাক রয়েছে কিনা। এরই পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে এনডিআরএফ এর তরফ থেকে স্পিড বোট করে কিন্তু বিভিন্ন জায়গায় একেবারে খতিয়ে দেখা হচ্ছে কোথাও কেউ রয়েছে কিনা বা কেউ আটকে পড়েছে কিনা। এরকম বিষয় যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নৌকো রয়েছে, তারপর দেখতে পাচ্ছি এখানে এনডিআরএফ এর তরফ থেকে মাইকিং চলছে। অর্থাৎ এক কথা যদি তুমি জিজ্ঞেস করো তাহলে এক কথায় পরিষ্কার যে নিরাপত্তায় কিন্তু বেশ জোরদার করা হয়েছে। সকাল থেকে তুমি জানো যে বৃষ্টি চলছে, সেক্ষেত্রে কিন্তু ঘাটে কাদার পরিমাণ একটু বেড়ে গিয়েছে। সে কারণে কিন্তু যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু ঘাটে একেবারে সামনেতেই রয়েছে এনডিআরএফ এর দল, তারা কিন্তু নৌকো নিয়ে রয়েছে। সেই ছবি একটু দেখানোর জন্য বলবো অমিতকে, যাতে কোনো রকম বিপত্তি না ঘটে। কারণ প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে হয়েছে বাজে কদমতলা ঘাটে। প্রচুর মানুষ তর্পণ করছে পিতৃপুরুষের উদ্দেশ্যে, তারা জল অর্পণ করছে। এবং সেই জায়গা থেকে যাতে সমস্তভাবে এই তর্পণ সম্ভব হয়, তর্পণ সফল হয়, তার কারণেই কিন্তু সমস্তভাবে নিরাপত্তা আমরা বাজে কদমতলা ঘাট থেকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ ঐন্দ্রিলা, আমাদের সঙ্গে থাকো। বাগবাজার ঘাট মানেই সেখানে ঐতিহ্য, সেখানে এই একই রকম ভাবে নিয়ম মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এলিনা ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন বাগবাজার ঘাট থেকে, এই ছবিটাই জানার চেষ্টা করব তার কাছে। এলিনা। একেবারে বিশাখা, দেখো আজকে একটি মহালয়া, মানে একদম অন্যরকম একটা দিন। সকাল থেকে একটা অন্যরকম মেজাজ এবং ভোরবেলা থেকে যে ছবিটা এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ, বাগবাজার ঘাটে আমি রয়েছি, প্রচুর লক্ষ লক্ষ মানুষের বলা যেতে পারে সমাগম ঘটেছে আজকে। এবং প্রত্যেকেই আজকে কোথাও গিয়ে পিতৃপুরুষের নামে তারা তর্পণ করছেন। সকাল থেকে সেই ছবিটা বিভিন্ন ঘাটে দেখা যাচ্ছে, সেটা শোভাবাজার হোক, বাগবাজার হোক, বাবুঘাট হোক। এই মুহূর্তে বাগবাজারের ছবি তুমি দেখতে পাচ্ছ। সকাল এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7টা 6, কিন্তু দেখে বুঝবার উপায় নেই যে বাগবাজার ঘাটে কত লক্ষ লক্ষ মানুষ এসেছেন। তারা প্রত্যেকে তর্পণ করছেন। এই মুহূর্তে আজকে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়ার সকালে এই মুহূর্তে বাগবাজার ঘাটে প্রচুর মানুষের ভিড়। প্রত্যেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পিতৃপুরুষের নামে তারা তর্পণ করতে। গঙ্গায় দাঁড়িয়ে তারা গঙ্গা প্রণাম করছেন, একই সঙ্গে স্নান করছেন। এবং প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে এখানে স্নান করতে এসেছেন, গঙ্গায় তর্পণ করতে এসেছেন। এবং শুধুমাত্র তাই নয়, একটা কথা না বললেই নয় বিশাখা, আজকে সকাল থেকে কিন্তু 71 থেকে আরজিকর পর্যন্ত এই যে বিচারের দাবিতে, অভয়া হত্যাকাণ্ডের দাবিতে, সেই বিচারের দাবিতেও কিন্তু তর্পণ করছেন সাধারণ মানুষজন। কারণ তারাও চাইছেন আবারও শান্তি ফিরে আসুক পৃথিবীতে, ভালোভাবে পৃথিবী সুস্থভাবে বাঁচতে পারুক। আর সেই কারণে সকাল থেকে কিন্তু বলা যেতে পারে 71 থেকে আমাদের আরজিকর পর্যন্ত প্রতিটি অপরাধের বিচার চাইতে কোথাও গিয়ে তর্পণ করা হচ্ছে, গণতর্পণ করা হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি সেই গণতর্পণ দেখতে পাচ্ছ। একদিকে পিতৃতর্পণের জন্য যারা এসেছেন তারা পিতৃতর্পণ করছেন, অন্যদিকে সাধারণ মানুষজন তারা কিন্তু গণতর্পণ করছেন। কারণ পৃথিবীকে সুস্থভাবে বাঁচতে হবে। অভয়া হত্যাকাণ্ডের পর আর কোনো অভয়া যাতে এরকম ঘটনার শিকার না হয়, প্রত্যেকে যাতে সুস্থভাবে শান্তিভাবে বাঁচতে পারে, সেই কারণে এই ছবি আরও একবার দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে বলো, পার্থ ছবিটা দেখাও। এই মুহূর্তে যে ছবি বাগবাজার ঘাট থেকে সরাসরি তুলে ধরছি,
প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং কোথাও গিয়ে তিল ধারণের জায়গা নেই বলা যেতে পারে। বিশাখা, তুমি দেখতে পাচ্ছ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভীষণ সংকীর্ণ একটি জায়গা, কিন্তু সেই সংকীর্ণ জায়গাতেই কত মানুষ, কত লক্ষ লক্ষ মানুষ, এখনো মানুষ আসছেন, যে কারণে যানজট তৈরি হয়েছে। বাগবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন জায়গায় একেবারে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি রাস্তায়। সেক্ষেত্রে গাড়ি ঘুরিয়ে আসতে হচ্ছে বাগবাজার ঘাটে, কেউ কেউ ট্রেনে আসছেন। প্রত্যেকেই শুধু আজকের দিনটা, আজকের এই পবিত্র দিনে তারা তর্পণ করার এই একটাই কারণ, আজকের এই পবিত্র দিন, কারণ আজকে পিতৃপক্ষের অবসান। একদমই তাই, সেই ছবিগুলোই আমরা দেখতে পাচ্ছি। কলকাতা থেকে এবার সরাসরি বীরভূমের দিকে নজর রাখবো। এলিনা, এই ছবিটাই পূর্ব মেদিনীপুরের কি সেটা দেখাবেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা রয়েছেন আমাদের সঙ্গে দীঘা থেকে। দীঘার ছবিটা জানার চেষ্টা করব। বিষ্ণুব্রত, দীঘা আজকের দিনটা যদিও মহালয়া, তার সত্ত্বেও আজকে ছুটির দিনও বটে, সব মিলিয়ে দীঘার ছবিটা কিরকম? দেখো বিশাখা, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, আর দেবীপক্ষের সূচনা লগ্নে দীঘার সমুদ্র সৈকতে যে বঙ্গোপসাগরের ঘাটে ইতিমধ্যে শুরু হয়েছে তর্পণের। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব। এক একজন করে কিন্তু তর্পণ করে উঠে আসছেন। আমরা সরাসরি একজনের সঙ্গে কথা বলার করব। আজকে পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করলেন এই দীঘার সমুদ্র সৈকতে, কি বলবেন? না, এতে তো মহালয়ায় পিতৃতর্পণে তো সবাই আসে, যাদের বাবা মারা গেছে তাদের তর্পণ করে। আমিও কয়েক বছর ধরে করে আসছি, এবার আজকে সেভাবে করলাম আর কি। দেখা যাচ্ছে বহু পর্যটক আসছেন। আজকে একটা প্রসঙ্গ, অভয়ার প্রসঙ্গ অনেকে জায়গায় এখানেই করছেন, অভয়ার প্রসঙ্গেও কিন্তু অনেকে তর্পণ করছেন। এটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা তো সবাই যেভাবে অভয়ার যেভাবে মৃত্যু হয়েছে সেটা কেউ মন থেকে মেনে নিতে পারেন। সার্বিকভাবে ওটার প্রতিবাদ করা উচিত, করছে এবং যেটা করবে যতক্ষণ না তার বিচার হয়। আমি একজন পণ্ডিত আছেন, আপনারা পণ্ডিত ব্রাহ্মণ ট্রাস্টের লোক। আজকে যে মহালয়া পিতৃতর্পণ, এটা কি উদ্দেশ্য করা হয়, কেন পিতৃ উদ্দেশ্যে করা হয়? কেন করা হচ্ছে উদ্দেশ্য? পিতৃ শ্রাদ্ধ তিলতর্পণ করা হয়, তা আত্মার শান্তির জন্য করা হয়। তারা এর ফলে কি কি সুফল পাওয়া যায়? তাহলে এর ফলে তার স্বর্গভোগ কামনার জন্য করা হয়। তুমি দেখতে পাচ্ছ বিশাখা, একদিকে যেমন তর্পণ চলছে, অভয়ের প্রসঙ্গ চলছে। আমি দেখো যেহেতু এখানে একটার পর একটা জায়গা থেকে উঠে আসছে, প্রত্যেকেই বলছেন তারা আজকের এই দিনটায় বিশেষভাবে অপেক্ষা করে থাকেন এই পিতৃপুরুষের জন্য তর্পণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা। রামকৃষ্ণ রয়েছেন এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে, সেখানকার ছবিটা জানার চেষ্টা করব। রামকৃষ্ণ, আমাদের অনেক অনেক ভালো এবং এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছন দিকে, অর্থাৎ যেই দিকে গিয়ে গঙ্গার কাছে যাওয়া যায়, আজ সেখানেই সকাল থেকে প্রচুর মানুষের ভিড় এবং তারা আজকে তর্পণ করতে এসেছেন। আমি সেই ছবিটা পাওয়ার চেষ্টা করবো। তর্পণের যে ব্যবস্থা করা হয়েছে সেই তর্পণের ছবি দেখাচ্ছি। আসলে তর্পণ ব্যাপারটি কি? বিশেষ রূপে অর্পণ, তার পিতৃপুরুষকে যে বিশেষ রূপে অর্পণ, সেই অর্পণের ছবি আমাদের টান প্রক্রিয়া। আসলে মূলত গল্প এইরকম আছে। দেখতে পাচ্ছি। ধন্যবাদ রামকৃষ্ণ, আমাদের সঙ্গে থাকো। এবং বিভিন্ন ঘাটে আমরা সকাল থেকে নজর রেখেছি, সেখানে একদিকে মানুষের ভিড়, এবং যেমন ভোর রাত থেকে মানুষ গঙ্গার ঘাটগুলোতে এসে ভিড় জমিয়েছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, তারা তর্পণ করছেন, নারী পুরুষ নির্বিশেষে তারা ভিড় করেছেন আজ এই বিশেষ দিনটায়, এই বিশেষ ভোরটায়। আজকে প্রত্যেকেই সত্যি অপেক্ষা করে থাকেন যে কখন তারা এই সুযোগটা পাবেন যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা তর্পণ করতে